হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল করবিজিকো। আজকের পর্বে আমি নিয়ে এসেছি একটা ভিন্ন স্টাইলের রান্না। তো আজকে আমি নিয়ে এসেছি রুই মাছের ডিম রান্না। এই রুই মাছের ডিম রান্না কিন্তু খেতে অসম্ভব মজা। আমার ভিডিওটা একদমই স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন আমি কত ইজিলি কত সুন্দরভাবে এই রান্নাটা করে নিই। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি এখানে রুই মাছের ডিম নিয়ে নিয়েছি। তো এখানে 1 কেজি পরিমাণ ডিম ছিল, কিন্তু আজকে আমি হাফ কেজি পরিমাণ ডিম রান্না করব। তো দেখুন রুই মাছের ডিম নিয়ে নেওয়া হয়েছে। রুই মাছের ডিমের সাথে যে ফ্যাট থাকে সেটা অবশ্যই বেছে ক্লিন করে নিতে হবে। তো আমি কিন্তু ডিমগুলো আগে ক্লিন করে নিয়েছি, পানি দিয়ে এটা পরিষ্কার করে নিয়েছি, কেননা এই ডিমটা যখন আমরা এই যে ফ্যাটটা বের করে নিব, এখন যদি আমরা ডিমটা ক্লিন করি তাহলে কিন্তু সবগুলো ডিম পড়ে যাবে, যার কারণে আমি ডিমটা আগে পরিষ্কার করে নিয়েছি, পরে আমি এই ফ্যাটগুলো বের করে নিচ্ছি ডিম থেকে। আর এখন ডিমের মধ্যে আমরা দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা এবং লবণ। এই সবগুলো মশলা উপকরণ এখন আমি ম্যাশ করে রাখা ডিমের মধ্যে দিয়ে দিব। এগুলো সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এর মধ্যে একটা মুরগির ডিম দিয়ে দিব। আর এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা আপনারা অবশ্যই দিবেন, কারণ মাছের ডিমের কিন্তু একটা গন্ধ থাকে। তো এই লেবুর রসটা যখন দেওয়া হবে তখন গন্ধটা আর থাকবে না। এখন আমি ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হাতের মাধ্যমে আমি এখন সুন্দরভাবে সবগুলো মশলা উপকরণ ডিম এই মাছের ডিমের সাথে মাখিয়ে নেব। আপনারা একটু সময় নিয়ে ধীরে ধীরে এটা মাখিয়ে নিন। তো দেখুন আমাদের কিন্তু ডিমের মিশ্রণটা হয়ে গেছে। এখন আমরা ফ্রাই প্যানে এটা ভেজে নিব। এখন চুলায় আমরা একটা ফ্রাই প্যান বসিয়ে দিব এবং ফ্রাই প্যানটা যখন গরম হয়ে আসবে এখানে আমরা তেল দিয়ে দিব। তো দেখুন তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা ডিমের মিশ্রণটা দিয়ে দিব। দিয়ে হাত দিয়ে চারপাশে বিছিয়ে দিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই ডিমের মিশ্রণটা কিন্তু লো হিটে ভেজে নিতে হবে। যখন নিচের অংশ একটু ব্রাউনিশ হয়ে আসবে সে পর্যায়ে ডিমটা উল্টিয়ে দিতে হবে। তো দেখুন 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম আমাদের কিন্তু নিচের অংশটা একটু ব্রাউনিশ হয়ে এসেছে, যার কারণে আমি এটা উল্টিয়ে নিব। তো উল্টিয়ে নেওয়া আমার কাছে একটু রিস্কি মনে হয়, কারণ অনেক টাইমে ভেঙে যেতে পারে, যার কারণে আমি আগে কেটে নিচ্ছি ডিমগুলো সুন্দর করে, আগে পিস পিস করে নিই, তারপরে আমি এটা উল্টিয়ে নিব, কারণ এটা আমার কাছে সহজ মনে হয়। আপনারা চাইলে একবারেও ডিমটা উল্টিয়ে দিতে পারেন, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখুন এখন আমি একটা একটা করে উল্টিয়ে নিব। এইভাবে আমি সবগুলো ডিম উল্টিয়ে নিব। নেওয়ার পর আমার কাছে মনে হচ্ছিল একটু তেলটা কম, যার কারণে আর একটু তেল দিয়ে দিলাম, যেহেতু অপর সাইডেও ভালোভাবে ভেজে নিতে হবে লো হিটে। তো আমাদের ডিম ভাজা কিন্তু একদম কমপ্লিট। এখন আমি এই ডিমটা রেখে দিব এবং চুলায় ডিম রান্না করার জন্য আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিব। এই যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখন ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা এই রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েও রান্না করে নিতে পারেন। তো আমার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি একটা তেজপাতা আর কিছু এখানে জিরে দিয়ে দিলাম। তো এগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। যেহেতু এই রুই মাছের ডিমটা ভুনা করব, যার কারণে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়ে দিলাম। আর সঙ্গে দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ দিয়ে এখন আমি এটা ভেজে নিব। তো দেখুন আমাদের কিন্তু অলরেডি ভেজে নেওয়া হয়ে গেছে। তো এর মধ্যে এখন আমি মশলা দিয়ে দিব। তো এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, এগুলো আমি আবারও দিয়ে দিচ্ছি। তো আমি ডিম ভাজার টাইমেও দিয়ে দিয়েছি, যেহেতু এটা ভুনা হবে সেক্ষেত্রে ঝোলের মধ্যে আবারও আমি মশলাগুলো
দিয়ে দিব, যেহেতু এটা ঝোল টাইপের হবে। তো এখন এগুলো মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আমি হালকা নেড়ে চেড়ে নিব। মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। আপনি মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেবেন আপনার রান্নাটা ততটাই পারফেক্ট হবে। তো দেখুন আমার মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে আবার আমি এটা নেড়ে চেড়ে নিব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পরে ঢাকনা তুলে দেখলাম যে আমাদের মশলা কিন্তু কষানো হয়ে গেছে। দেখেন উপরে কিন্তু তেল ভেসে আসছে। তো এই পর্যায়ে এখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে এই ডিমের সঙ্গে মশলাটা আবারও আমি ভালোভাবে কষিয়ে নিব। তো ডিমটা দিয়ে দেওয়ার পরে আমাদের আলতো হাতে মিক্স করতে হবে যেন ডিম ভেঙে না যায়। তো এই যে আমাদের ডিমটা কষানো হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা যদি পাতলা ঝোল খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণ একটু বেশি দিবেন, আর অনেকে একটু ভুনা খেতে চায় তারা একটু পানির পরিমাণ কম দিয়ে দিবেন। তো আমরা যেহেতু একটু ভুনা টাইপের খাবো যার জন্য এখানে পানির পরিমাণ একটু কম দিয়ে দিয়েছিলাম। তো আমাদের ডিমটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, যার কারণে এখানে আমি কিছুটা ধনিয়া কুচি দিয়ে দিলাম। দিয়ে এখন হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে চুলা বন্ধ করে এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো একটু পরে আমি এটা সার্ভ করে নিব। তো দেখুন ডিমটা দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? অনেকে কিন্তু মাছের ডিম খেতে পছন্দ করে না, তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আমার তো এই ডিমের রেসিপি খুব ভালো লেগেছে। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা এত মজা লাগে, আপনারা একবার হইলেও বাসায় ট্রাই করে দেখবেন। তো আমি কিন্তু সবসময় আপনাদের সহজভাবে রান্না দেখানোর ট্রাই করি। আই হোপ আপনাদের সবার অনেক ভালো লাগে আমার রান্নাটা। তো আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। তো এই ডিমের রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বাসায় করে নেবেন। আল্লাহ হাফেজ।